না, একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজের ঘিলু শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? গেরস্তের বাড়ি দুপুর রোদে দরজা এটে সব ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে তেড়ে আসবে। পথেও তো কোনো লোকজন দেখছি নেই। ওই একজন আসছে, ওকে জিজ্ঞেস করা যাক। মশাই, একটু জলপাই কোথায় বলতে পারেন? জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? এই তো জলপাইয়ের সময় নেই। কাঁচা আম যান দিতে পারি। না না, আমি তা বলিনি। না, কাঁচা আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কিনা তা এখন পাওয়া যাবে না, তাই বললুম। না রে, আমি জলপাই চাচ্ছি না তো কোথায় পাবো? কোথায় পাবেন করছেন কেন? খামোখা এরা করবার মানে কি? আপনি ভুল বুঝছেন। আমি জল চাচ্ছিলাম। জল চাচ্ছেন তো জল বললেই হয়। জল বলার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোকা কি সমান? মাথাটা আর মাছ সমান কি তাই? পর কি আপনি বরকন্দা ছোড়েন? ঝাল কিনতে গেলে চাল তার খোঁজ করেন? ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছে, দেখছেন ছুরি নিয়ে যাচ্ছি, তবে জলও বাঁচাচ্ছেন কেন? ছুরিতে করে কি জল নিয়ে যায়? লোকের সঙ্গে কথা বলতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। দেখলে কি কথায় কি বানিয়ে ফেললে। যাক, ওই বুড়ো আসছে, ওকে একবার বলে দেখি। কেউ গোপলা নাকি? আগে না, আমি খুব গায়ের লোক, একটু জলের খোঁজ করছিল। বলো কি, খুব গাও ছেড়ে এখানে এসো জলের খোঁজ করতে? তা যাই বলবে বাপু, তেমন জল কিন্তু কোথাও পাবে না। খাসা জল, তোফা জল, চমৎকার জল। আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে। তা তো পাবেই, ভালো জল যদি হয়, তা দেখলে তেষ্টা পায়, নাম পড়লে তেষ্টা পায়, ভাবতে গেলেও তেষ্টা পায়। তা তেমন জল তো খাওনি কোনোদিন? ওই ঘুমড়ির জল খেয়েছো কোনোদিন? আগে না, তা খায়নি। খাওনি? ঘুমড়ি হচ্ছে আমার মামা বাড়ি, আদত জলের জায়গা। সেখানকার যে জল, সে কি বলবো তোমায়। কত জল খেলাম, কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামা বাড়ির কুয়োর জল তেমনটি আর কোথাও খেলাম না। ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দিয়ে শরবত। তা মশাই, আপনার জল আপনি মাথায় করে রাখুন তো। আপাতত এই তেষ্টার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে। তাহলে বাপু, তোমার গায়ে বসে জল খেতেই পারতে। 5 ক্রোশ পথ হেঁটে জল খেতে আসার দরকার কি ছিল? যা হয় একটা বললেই হলো। ও আবার কিরকম কথা? আর অমন তাচ্ছিল্য করে বলবারই বা দরকার কি? আমাদের জল পছন্দ হয় না, খেও না, বেশ গায়ে পড়ে নিন্দে করবার দরকার কি ছিল? আমিও খুব ভালোবাসি রে। হ্যাঁ, এত তর্কাতর্কি কিসের? আগে না, তর্ক নয়, আমি জল চাইছি। তাও সে কথা কানেই নেন না। কে বলে 7-5 গপ্প করতে লেগেছে, তাই বলতে গেলাম তো রেগে মেগে অস্থির। আরে দূর দূর, তুমিও যেমন জিজ্ঞেস করবে আর লোক পাওনি। ও তো কাকা জানিই বাকি আর বলবেই বাকি। ওর যে দাদা খালিপুরে চাকরি করে, সেটা তো একটা আস্ত গাধা। মুখটা কি বললো তোমায়? কি জানি মশাই, জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামা বাড়ির জল বলে 5 রকম গল্প শুনিয়ে দিলে। ভাবলে খুব বাহাদুরি করেছি। তোমায় বোকা মতন দেখে খুব চাল চালিয়ে নিয়েছে। হাড়িতে ভরতে বলেছেন, আমি লিখে দিতে পারি। ও যদি 5টা জল বলে থাকে, তা আমি এক্ষুনি 25টা বলে দেবো। আগে হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম
কি একটু খাবার জল? কি বলছো, বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শুনেই যাও। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, ডিবের জল, ফটিক জল, ওদের ঘেমে জল, আহ্লাদের কোলে জল, গায়ের রক্ত জল, বুঝিয়ে দিল যেন জল কটা হয়। গুনুনি বুঝি? না মশাই, গুনিনি। আমার আর খেয়ে দে কাজ নেই তো। তোমার কাজ না থাকলেও আমাদের কাজ থাকতে পারে তো। যাও যাও, মেলা বকিও না, একেবারে অপরাধ ফিরে আসছে। না, আর জল টল যে কাজ নেই। এগিয়ে যাই, দেখি কোথাও পুকুর টুকুর পাই কিনা। লোকটা নেহাত এসে পড়েছে যখন, একটু জিজ্ঞেস করেই দেখি। মশাই, আমি অনেক দূর থেকে আসছি, এখানে একটু জল মিলবে না কোথাও? কি বলছেন, জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে। দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল জল কল, বল কল ফল, মিলের অভাব কি? কাজল সজল উজ্জ্বল জল জল, চল 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 চল, আখি জল ছল ছল, নদী জল কল কল, হাসি শুনি খল কল, একা নন বেকা নন, আগল ছাগল পাগল, কত চান? এদিকে আর পাগল। মশাই, আমি সেরকম মিলবার কথা বলিনি। তবে কোন রকম মিলতে চাচ্ছেন বলুন? কি রকম, কোন ছন্দ, সব বলে দিন। যেমনটি চাইবেন তেমনটি করে মিলিয়ে দেব। ভালো বিপদে পড়া গেল দেখছি। মশাই, আর কিচ্ছু চাই না, শুধু একটু জল খেতে চাই। ও বুঝেছি, শুধু একটু জল খেতে চাই, এই তো। আচ্ছা বেশ, এ আর মিলবে না কেন? শুধু একটু জল খেতে চাই, ভারী দেশটার প্রাণায় ভাই। চাই, কিন্তু কোথা গেলে পাই? বল শীঘ্র বল না রে ভাই। কেমন, ঠিক ঠিক মিলছে তো? আগে হ্যাঁ, খুব মিলেছে, আশা মিলেছে। নমস্কার। মিলবে না বলি, মেলাচ্ছে কে? সেবার যখন বিষ্ণু দাদা বইকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না, তখন নৈপাল বলে দিয়েছিল। কে নৈপাল কাকে বলে জানেন তো? নেপালের লোক হলো নৈপাল। লোকটা গেল কোথায়? দূর তেরি। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, তাহলে কি হলো? 1 ভাগ স্থল, 1 ভাগ জল। না 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 না, 1 ভাগ স্থল, 1 ভাগ জল। না 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 না, পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। ওহে খোকা, একটু এদিকে শুনে যাও তো। কে হে পড়ার সময় ডাকাডাকি করতে এছো? আমি মনে করেছিলাম পাড়ার কোন ছোকরা বুঝি। আপনার কি দরকার? আগে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, তাই একটু জলের খবর কেউ বলতে পারলে না। কি বলতে পারলে না? আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান বলুন দেখি। সব আমায় জিজ্ঞেস করুন, আমি বলে দিচ্ছি। কি বলছিলেন? জলের কথা জিজ্ঞেস করছিলেন না? আগে হ্যাঁ, সে সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি। আহা, কি উৎসাহ, শুনেও সুখ হয়। এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো? বসুন বসুন। জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। আগে একটু খাবার জল যদি। আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসবে। জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। এই মাটি করেছে। দেন রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই হলো জল। শুনছেন তো? আগে হ্যাঁ, সব শুনছি, কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে আর মন দিয়ে শুনতে পারি। বেশ তো, খাবার জলের কথাই নেওয়া যাক না। খাবার জল কাকে বলে? না, যে জল পরিষ্কার স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নাই, রোগের বীজ নাই। কেমন, এই দেখুন 1 শিশি জল। আহা, ব্যস্ত হবেন না, দেখতে মনে হয় বেশ পরিষ্কার, কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখেন, দেখবেন পোকা সব কিলবিল করছে, কেঁচোর মতো, কৃমির মতো সব পোকা। এমনি চোখে দেখা যায় না, কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখায় ঠিক এত বড় বড়। এই বোতলের মধ্যে দেখুন পুকুরের জল,
আমি এই মাত্র পরীক্ষা করে দেখলুম ওর মধ্যে রোগের বীজ সব গিজগিজ করছে। প্লেগ, টাইফয়েড, ওলা উঠা, ঘেও জ্বর। ও যা খেয়েছেন কি মরেছেন? এই ছবি দেখুন, এইগুলো হচ্ছে কলেরার বীজ। এই ডিপথেরিয়া, এই নিউমোনিয়া, ম্যালেরিয়া সব আছে। আর এই সব হচ্ছে জলের পোকা। জলের মধ্যে শ্যাওলা ময়লা যা কিছু থাকে ওরা সেইগুলো খায়। আর এই জলটা আর কি দুর্গন্ধ দেখুন, পচা কুকুরের জল। ছেঁকে নিয়েছি, তবু গন্ধ। করেন কি মশাই? ওসব জানবার কিচ্ছু দরকার নেই। খুব দরকার আছে, এসব জানতে হয়, অত্যন্ত দরকারি কথা। হোক দরকারি, আমি জানতে চাইনি। এই তো জানবার সময়। আর দুদিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন তখন জেনে লাভ কি? জলে কি কি দোষ থাকে, কি করে সেসব ধরতে হয়, কি করে তার শোধন হয়, এসব কি জানবার মতো কথা নয়? এই যে সব নদীর জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল সব বাষ্প হয়ে উঠছে, মেঘ হচ্ছে, বৃষ্টি পড়ছে, এরকম কেন হয়, কিসে হয়, তাও তো জানা দরকার। দেখুন মশাই, কি করে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তা তো ভেবে পাইনি। বলি বারবার করে যে বলছি, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটা তো কেউ কানেই নিচ্ছেন না। দেখি একটা লোক তেষ্টায় জল জল করছে, তবু জল খেতে পায় না, এরকম কথা শুনেছেন? শুনেছি বই কি, চোখে দেখেছি। বদ্রীনাথকে কুকুরে কামড়ালো। বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক। আর জল খেতে পারে না। যে জল খেতে যায় অমনি গলায় খিঁচ ধরে যায়। মহা মুশকিল। শেষটায় ওঝা ডেকে ধুতুড়ে দিয়ে ওষুধ মেখে খাওয়ালো, মন্ত্র চালিয়ে বীজ ছাড়ালো, তারপর সে জল খেয়ে বাঁচলো। ওরকমও হয় না, এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না। এ নইবা মরতে হয়েছিলাম এখানে। বলি মশাই, আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল কিছু নেই? আছে বই কি, এই দেখুন না, বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। এই জল কি খায়? না, ও জল তো খায় না, ওতে তো স্বাদ নেই, একেবারে বোবা জল কিনা। এই মাত্র তৈরি করে আনলো, এখনো গরম রয়েছে। তারপর যা বলছিলাম শুনুন। এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিল, ব্যাস গোলাপি রঙের সাদা হয়ে গেল। দেখলেন তো? না মশাই, কিচ্ছু দেখিনি, কিচ্ছু বুঝতে পারি না, কিচ্ছু মানি না, কিচ্ছু বিশ্বাস করি না। কি বললেন? আমার কথা বিশ্বাস করেন না? না, করি না। আমি যা চাই তার যতক্ষণ লাগাতে না পারবেন ততক্ষণ কিচ্ছু শুনবো না, কিচ্ছু বিশ্বাস করব না। বটে, কোনটা দেখতে চান একবার বলুন দেখি, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই। তাহলে দেখান দেখি, সাদা খাঁটি চমৎকার ঠান্ডা এক গ্লাস খাবার জল নিয়ে দেখান দেখি, যাতে গন্ধ পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই, তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে টেপা, দৌড়ে আমার কুজো থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো। নিয়ে আসো, তারপর দেখিয়ে দিচ্ছি ওই জলে কিরকম হয় আর এই নোংরা জলে কিরকম তফাৎ হয়, সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। রাখ, এইখানে রাখ। বাচ্চা গেল। এটা কিরকম হলো মশাই? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কিরকম হয়। কি বললেন? আচ্ছা থাক, এখন নাই বা খেলে, পরে খাবেন। আর এই গায়ের মধ্যে আপনার মতো আনকোড়া পাবনা যতগুলো আছে সব কটাকে খানিকটি করে খাইয়ে দেবেন। তারপর হাতিয়া তৈবার দরকার হলে আমায় খবর দেবেন, আমি খুশি হয়ে ছুটে আসবো। হয়তো বাবা জট